বান্টি, বান্টি, শুনো। আরে কি হচ্ছে, কি হচ্ছে বাবা? কিচ্ছু হয়নি। টিঙ্কু, টিঙ্কু কোথায়? আসলে তো দেখতেই পেতে। সুরমা, টিঙ্কু কোথায়? টিঙ্কু কি ধ্যারে কোনো গ্রামের মেয়ে নাকি যে ঘরে বসে থাকবে? বাবা আপনি বসুন, না খেয়ে উঠবেন না। তোমার শাশুড়ি চান না যে একটা দিনও আমি শান্তিতে খাওয়া দাওয়া করি। পাখি, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল মা। এখানে থেকে তুই কি পেলি? অপমান, অবজ্ঞা আর অবহেলা। আমি অনেক ভেবে দেখেছি মা, এভাবে চলতে পারে না। না, এইবার তোর রূপ পাল্টাতে হবে। পুরনো সব কিছু ফেলে তোকে নতুন ভাবে যাত্রা শুরু করতে হবে। হ্যাঁ, কিভাবে বাবা? তোকে হতে হবে হাই সোসাইটির একজন, যাকে দেখে সজল চমকে যাবে। না বাবা না, আমি ওসব পারবো না। পারতে তোকে হবেই মা। পাখিরা কোনোদিন হার মানে না, আর তুই হেরে গেলে সেটা যে আমারই হার হবে মা। আমার খুব ভয় করছে বাবা, আমার ভীষণ ভয় করছে। ভয়? ভয় কিসের? আমি তো আছি, তোকে জিততেই হবে মা। আর এটাই আমার চ্যালেঞ্জ। দেখুন তো এবার চলবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে 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 তো স্যার। হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি আমার বৌমাকে না এই আধুনিকা করতে চাই। মানে এই ধরো কথাবার্তায়, চাল চলনে। তার জন্য তো দু একটা ভাষা টাষা শেখা দরকার। হ্যাঁ, You mean language, sir? হ্যাঁ Right, sir. ଆପଣଙ୍କ ଅଫିସଟା ଭାରି ସୁନ୍ଦର ଅଛି। তুমি তুমি উড়িয়া জানো? ਤੁਹਾਡੀ অফিস बड़ी सॉरी हैगी है। বাহ 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 বাহ, তুমি পাঞ্জাবি ভাষাও জানো? নিত্তি কোনছান হাও? এটা এটা কি? এটা চাইনিজ। চাইনিজ? এই কথাটা আবার জাপানিতে? বাস 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 বাস, আমার দুটো ল্যাঙ্গুয়েজ হলেই চলবে। সোসাইটিতে চলতে গেলে এই নাচ জানাটা খুব এসেনশিয়াল। স্যার আপনি স্যার আমার মনের কথাটাই বলেছেন। এক মিনিট স্যার। আবার এক মিনিট? না না না, এসব নয়, এসব নয়, বন্ধ করো। এটা নয় স্যার। না, বুঝেছি স্যার। এক মিনিট। আবার? এই তো চাইছিলাম। তাহলে তাহলে আমার চাকরিটা স্যার? পাক্কা। পাক্কা? হ্যাঁ। তবে তবে তোমার সঙ্গে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত স্যার? তুমি যেই কাজ করছো সেটা কেউ জানতে পারবে না। এই শর্ত? কেউ জানতে পারবে না স্যার, কেউ জানতে পারবে না। আর পাখি, পাখি?
মানে আমার মেজ বৌমা। ও বৌমা পাখি, হ্যাঁ, রাইট। বৌমা পাখিকে তোমার এমন শেখাতে হবে যাতে সে সোসাইটির উপযুক্ত হয়। ও আপনি কিছু ভাববেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। আর আমার মেজ ছেলে সজল, হুম, সজলের ওকে দেখে একেবারে তাক লেগে যাবে। টাক লেগে যাবে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি স্যার, I'll try my best. হ্যাঁ, তাহলে ওই যে বললাম পাক্কা স্যার? পাক্কা। তাহলে আমি আসি স্যার। এসো, এসো। আসি। হ্যাঁ, ওই যে শর্ত মনে থাকে জানা। হ্যাঁ স্যার। পেয়ে গেছি পাখি। লিজাকে না পাওয়ার জ্বালায় তুই দেখবি সজল তোর অনেক অনেক কাছে এসে গেছে। জানি বাবা, জানি, কিন্তু একজনের ছদ্মবেশে স্বামীকে পাওয়া এটি বড় লজ্জার। লজ্জা কিসের মা, লজ্জা কিসের? তোর তো একটাই লক্ষ্য, সজলকে ফিরে পাওয়া, স্বামীকে ফিরে পাওয়া। জানি, কিন্তু আমি যে আমার মনের কাছে একদম ছোট হয়ে যাচ্ছি বাবা। আমি আমি আমার স্বামীকে, আমার নিজেকে ফাঁকি দিচ্ছি। আর তাছাড়া দিনের পর দিন অভিনয় করে আমি ক্লান্ত হয়ে গেছি বাবা। আমি আর পারছি না। আমাকে এসব থেকে মুক্তি দিন। আমি আর পারছি না বাবা, আমাকে মুক্তি দিন। আমি পারছি না। বেশ, তবে তাই হোক। সজল জানবে লিজা চলে গেছে। হ্যাঁ, সজল বাবু, সজল বাবু, সজল বাবু, আপনাকে আমার একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম আম- আ- আমি আ- 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 আমি মা হতে চলেছি। হোয়াট? কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি সজল বাবু। না, এ হতে পারে না। কেন? কেন হতে পারে না? সেই রাতের কথা আপনার কি কিছুই মনে নেই সজল বাবু? রাতের কথা? কি বলছো কি তুমি? ভালো করে ভেবে দেখুন তো, সেই রাতের কথা আপনার কিছু মনে পড়ে কিনা? পড়েছে, কিন্তু সেদিন যেটা ঘটেছিল সেটা নেহাতি দুর্ঘটনা। দুর্ঘটনা হলেও সেটা তো একটা ঘটনা, আর তার চেয়ে বড় সত্যি আর কিছু নেই, হতে পারে না। মানছি, আমি মানছি সেদিন যেটা ঘটেছিল সেটা সত্যি,
কিন্তু পাখি, আমার পক্ষে বাচ্চা মেনে নেওয়া সম্ভব নয়। তুমি তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। কি বললেন? নষ্ট করে দেব? হ্যাঁ, দেবে। না, আপনার এই প্রস্তাবে রাজি হতে পারলাম না সজল বাবু। আপনি কি জানেন মেয়েদের সব থেকে গৌরবের দিন কোনটা? যেদিন যেদিন সে মা হয়। না পাখি, না। এই সন্তানকে স্বীকার করে নেওয়ার অর্থ বাবার কাছে হেরে যাওয়া। আর সজল চক্রবর্তী কখনো হারতে শেখেনি। তাছাড়া কিছুদিন পরে তোমার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর মুক্তির দিন আসবে। তাই এই সন্তান আমার হলেও আমি একে স্বীকার করে নিতে পারবো না। কিন্তু আমি তো আমার সন্তানকে অস্বীকার করতে পারবো না সজল বাবু, যে আমার শরীরে তিলে তিলে প্রতিনিয়ত বেড়ে উঠছে। তাকে নষ্ট করে দেব না, না সজল বাবু, সে কথা চিন্তা করাও পাপ। আপনার আপনার কোনো ভয় নেই সজল বাবু। আমি আমি আপনাকে মুক্তি দিয়েই চলে যাব। আপনার আপনার পথের কাঁটা আমি হব না। আমি আমি আমার আমার শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, আপনি আপনার সন্তানকে স্বীকার না করলেও ও বেঁচে থাকবে। ও বেঁচে থাকবে সজল বাবু, ও বেঁচে থাকবে আমার পরিচয়। ও বড় হবে, ও বড় হবে ওর মায়ের পরিচয়। ভাগ্যিস ভাগ্যিস আমি ঠিক সময় কলকাতায় এসে পৌঁছেছিলাম, না হলে ওই মেয়ে প্যাচে ফেলে ঠিক এই বাড়িতে জাকিয়ে বসতো। কিন্তু মা, পাখির কথাগুলো তো মিথ্যে নয়। চুপ কর। কি মেয়ে রে বাবা, কি মেয়ে রে! ওই যে গ্রাম থেকে এসেছে দিনু না চিনু কি নাম, তার সঙ্গে কি ঢলাঢলি, কি ঢলাঢলি। মা গো, শোন সজল, এই মেয়েটাকে তাড়াবার এই হচ্ছে মোক্ষম সুযোগ। আমি তোর মঙ্গলের জন্যই বলছি বাবা, আমার কথাটা শোন। ওই লোকটার সঙ্গে বদনাম দিয়ে মেয়েটাকে তুই তাড়িয়ে দে। না মা, না। মা, মা ওর সন্তান। তোর নয়, এই তো পুরুষ মানুষের কথা বাবা। শোন বাবা, তোর যখন সন্তানটা নয়, তাহলে তুই কেন মেনে নিবি? সবাইকে জানিয়ে দে, আর ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে। তাহলে তোর ডিভোর্স পেতে অসুবিধা হবে না। মা, তোমার সব আমার আর একদম ভালো লাগছে না। আমি বেরোচ্ছি। ওমা, এই অবেলায় কোথায় যাচ্ছিস? শুনে যা। এই দেখতে দি, আমার হয়েছে যত মরণ। সুরমা, হ্যাঁ? যা শুনলাম সব কি সত্যি সুরমা? হ্যাঁ হ্যাঁ, সত্যি, সব সত্যি, 100 বার সত্যি। ওই মেয়েটার সঙ্গে আমার সজলের কোনোদিন কোনো সম্পর্কই হয়নি। হ্যাঁ? সজল কোনোদিন ওকে ছুঁয়েও দেখেনি। এই তুমি কি বলছো? হ্যাঁ গো, আমি যা বলছি সব ঠিক বলছি। আমি জানি যে এইসব কথা তুমি শুনলে ভীষণ কষ্ট পাবে, আর হয়তো বিশ্বাস করতেই চাইবে না। তবু যা সত্যি তা তো আমাকে বলতেই হচ্ছে। এসব ওই লোকটার কীর্তি, ওই পোস্ট মাস্টারের। দীনবন্ধু? হ্যাঁ হ্যাঁ, তোমার ওই দীনবন্ধুর। না, পাখিকে যে আমি বড় বিশ্বাস করেছিলাম। বিশ্বাস হলো তো এবার? বড় বৌমাকে বলো তো, মেজ বৌমাকে যেন একবার আমার ঘরে পাঠিয়ে দেয়।
বাবা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ পাখি, একদিন তোকে আমি এবাড়ির বউ করে এনেছিলাম। বড় ভুল করেছিলাম, বিশ্বাস কর। আজ আমি নিজেই তোকে বলছি, তুই এখান থেকে চলে যা। কোথায় যাব বাবা? জানি না, কিচ্ছু জানি না। কিন্তু আমি তো আমি কোনো কথা শুনতে চাই না। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, চলে যা পাখি। আমি চলে যাব? আমি চলে যাব বাবা, আমি চলে যাব। চলে যাব, আমি চলে যাব। একি, তুমি এখনো যাওনি? আমি চলে যাচ্ছি মা। থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না। আর যতই প্রণাম করো, যে কালি তুমি গায়ে মেখেছো, শতকোটি প্রণামেও তা ধুয়ে যাবে না। মা, আমি আপনার মেয়ে, এবাড়ির বউ। আমি আমার শাঁখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি মা, আমি নোংরা নই মা, আমি অপবিত্র নই। দেখে কুন্ডিতে কি আছে, কি কি হাতি নিয়ে যাচ্ছ, কি দেখাও। গয়নাগাটি গুলো কোথায় দেখি? পুটলিটা দাও। বিশ্বাস করুন, এতে আপনাদের কিচ্ছু নেই মা। নেই নেই? তাহলে দেখিয়ে দাও, দেখিয়ে দাও ওর মধ্যে কি আছে। কি হচ্ছে কি? অনেক তো হলো, এবার ওকে ছাড়ো। চুপ কর। তোদের জন্য ও এতটা বার বেড়েছে। অসুরো, উর্দিটা খুলে দেখ না কি আছে। দেখি দেখি ওটার মধ্যে কি আছে, দেখো না। কি চুরি করে নিয়ে যাচ্ছ? এতে আপনাদের কিছু নেই। কিছু না? তাহলে দেখাও। কিছু নেই। কেন? দেখি পুটির মধ্যে কি আছে, দেখি। দাও দাও বলছি। দেখাও পুটলিটা, দাও দাও বলছি। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি বলছি তো, ছেড়ে দাও আমাকে। দিতেই হবে তোমাকে, গয়নাগাটি সব চুরি করে নিয়ে যাচ্ছ না? দাও, দিতেই হবে। দাও বলছি, সাহস দাও। দেখ না কি আছে ওতে। এটা একটা মাছের পুতুল। গয়নাগাটি গুলো কোথায় গেল? ভালো করে দেখ, সরিয়ে ফেলেছে। মা, তোমার গেল কোথায় সব? গয়না নেই। বাবা সজল, দূর কর, দূর করে দে। ওই আপদটাকে এক্ষুনি বিদায় কর। ওকে তারা তারা সজল, ওই অলক্ষণে মেয়েটাকে দূর করে দে।
এটা কি? চেক। চলার পথে এটা তোমার দরকার হবে। আমি কোনো টাকার অঙ্ক বসাইনি, প্রয়োজন মতো তুমি বসিয়ে নিও। এই কাগজটা রাখো। তোমার যখন সময় হবে সই করে দিও। জিজ্ঞেস করলে না তো এটা কি? কিসে তুমি সই করবে? আমি জানি এটা ছাড়পত্র। আর একটা কথা, তোমার তোমার যখন যেদিন ইচ্ছে তুমি এখান থেকে যাবে। এই নিয়ে তোমাকে কেউ কিছু বলবে না। শুনুন, কি বলো? পারলে রাত্রে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। বাবার শরীরটা ভালো নেই তো, ওনাকে একটা ডাক্তার দেখাবেন। আর আপনার অফিসের যাবতীয় কাগজপত্র ওই আলমারিতে আমি রেখে দিয়েছি। দাঁড়ান, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।